নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। তো আজকে আমি এখানে বানিয়ে নিলাম রুই মাছের হালকা পাতলা করে ঝোল। তো প্রথমে এখানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি আগে থেকে মেখে রাখা নুন হলুদ দিয়ে মাছগুলো এখানে একে একে ছেড়ে দিয়েছি। তো মাছগুলো এখানে ভালোভাবে লাল লাল করে ভাজা হোক। আর আপনাদের আজকে কি খেলেন রাঞ্চে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি এখানে উঠিয়েও নিয়েছি। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আলু আর আগে থেকে কেটে রাখা পেঁপে। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে আলু আর পেঁপেগুলো ভেজে নিয়েছি আমি, যতক্ষণ না পর্যন্ত মোটামুটি প্রায় সিদ্ধ হচ্ছে আমি এখানে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম একটু আদা বাটা। ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আমি এখানে মোটামুটি আমার আলু আর পেঁপেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। গরম জলটা দিলে তরকারির যে কোনো তরকারির মধ্যে টেস্টটা ভালো আসে। এখানে পাতলাভাবে আমি ঝোল করছি, তাই একটু বেশি পরিমাণেই ঝোল দিলাম। আর দিয়ে দিলাম এখানে মাছটা ভালোভাবে ফুটে হচ্ছে, আর আমি এখানে 10-15 মিনিট ভালোভাবে জাল দিয়ে নামিয়ে নিয়েছি আমাদের রুই মাছের হালকা পাতলা মাছের ঝোল।